কি অবস্থা শাহিন সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর মাত্র একদিন পরেই হচ্ছে নির্বাচন। হুম হুম সামনে বৃহস্পতিবারে হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। হুম হুম। কি মনে হচ্ছে এবারের নির্বাচনে হালচাল, বা কি বুঝতেছেন যে নির্বাচনী পরিবেশ কেমন? ধন্যবাদ আপনার একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আহ, আমি যেটা দেখতেছি আমার বুদ্ধির পরে এখন পর্যন্ত এরকম ভোট দেওয়ার সুযোগ হয়নি। আর বর্তমান যে নির্বাচনটা, সেই নির্বাচনটা একটা উৎসবমুখর নির্বাচন হচ্ছে আমার দেখা মতে। ইতিপূর্বে গত 3 টার্ম যে নির্বাচনটা হয়েছে, যেরকম এর এতটা উৎফুল্ল ছিল না, কিন্তু এখন বর্তমানে যে নির্বাচনটা হচ্ছে, এটা একটা উৎসবমুখর পরিবেশ এবং দল মত নির্বিশেষে সবাই ভোট দিতে যাবে। এটাই অনেক আনন্দের এবং নির্ধারণ করবে উপরওয়ালা কে জিতবে কে হারবে। তবে সেক্ষেত্রে আমি বলতে পারি যে যে আছে যেখানে আছে যে ভোট দিবেন, আপনারা মার্কা নয়, আপনারা ব্যক্তি দেখে ভোট দিবেন এবং যে ব্যক্তি আপনার উপকারে আসবে এবং যে ব্যক্তি আপনার দেশ গঠনে আপনাকে অনেক ভালো ভূমিকা রাখতে পারবে, এমন একজন ব্যক্তি দেখে আপনারা সবাই ভোট দিবেন। এবং আমি আশা রাখি আপনারা সবাই 12 তারিখে ভোটের দিনে সকাল সকাল সবাই ভোট দিয়ে আসবেন এবং ভোট দিয়ে এসে একটা ভালো রেজাল্ট যেন আপনাদের কাঙ্ক্ষিত পান এবং আপনারা যাদেরকে ভোট দিবেন দোয়া করি এবং আপনার সেই প্রার্থী যেন জয়ী হয়। এটাই আর কি আমার মতামত। আর সবচাইতে বড় বিষয় আমি আবারও বলতে চাচ্ছি যে আসলে আমাদের দেখা, মানে আমাদের এই পর্যন্ত দেখা যতগুলো নির্বাচন হয়েছে তার থেকে আমার মনে হয় এবার যে নির্বাচনটা হবে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে নিজের অধিকারের আদায়ের জন্য। আশা করি এই জিনিসটা আরো বেশি ভালো লাগবে যদি সবাই সবার মতো করে ভোট দিতে পারে। আর যেন রাজনৈতিক কোনো খারাপ ইঙ্গিত যেন কোনো ভোটারের উপরে না যায় এবং প্রেশার ক্রিয়েট যেন কেউ না করতে পারে। সো এই দিকে আমরা বলবো যে যেখানকার ভোটার আছেন, যে যেখানকার প্রার্থী আছেন, সবাই জিনিসটা ফলো করবেন। কারণ আপনার একটা ভোট যে দিতে যাবে সে যেন আপনাকে ভোট দিতে গিয়ে কোনো হেনস্থার শিকার না হয় এবং কারোর কাছে যেন দুটো কুটো কথা শুনতে না হয়। কারণ ভোট একটা সবার মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকার থেকে আমি বলতে চাচ্ছি সবাই সবাইকে সহযোগিতা করবেন যারা সুষ্ঠুভাবে সে ভোটটা দিতে পারে। এবং দলীয় যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যেন ভোট কেন্দ্রের আশেপাশে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই যেন যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ যে আইনে আইন ব্যবস্থার যে লোকজন থাকবে, পুলিশ প্রশাসন, তাদেরকে অবহিত করবেন। আর যে কোনো প্রকারের দুর্নীতি বা যে কোনো প্রকারের অবৈধ ঘটনা দেখা মাত্রই সাথে সাথে তাৎক্ষণিক ব্যবহার, মানে তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য যেটা করণীয় আপনারা ওভাবেই আগাবেন। এটাই আমার নির্বাচন নিয়ে আচ্ছা, আপনি বক্তব্য। তো হচ্ছে রাজধানীর প্রাণ কেন্দ্র এবং একটি মোটামুটি বলা চলে 3টি আসনের মধ্যে হট একটি আসন, ঢাকা 17 আসন, যেখানে হচ্ছে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচন করছে এবং জামাতের একজন প্রার্থী ওইখানে নির্বাচন করতেছে। তো আপনার কি মনে হচ্ছে যে এই আসনে কোন প্রার্থী এগিয়ে থাকবে, বা কে ভালো প্রচার প্রচারণা করতেছে, বা হচ্ছে যে প্রার্থী নির্বাচিত হবে সে জনগণের কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারবে কিনা? আসলে দেখেন, আমি যেখানে আছি ঢাকা 17 আসনে, এটা একটা এলিট শ্রেণীর একটা আসন এবং এটা ঢাকা ও গুলশান বনানী, যেখানে আসলে সবার হায়ার এডুকেটেড এবং হায়ার বড় বড় লোকজন এখানে আসলে বসবাস করে। অনেক সেলিব্রিটিরাও এখানে আছেন এবং অনেকে ব্যবসায়ীরাও এখানে আছেন। আসলে বড় বড় ব্যবসায়ী বা বড় বড় সেলিব্রিটিরা আসলে এই কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে নির্বাচন নিয়ে এতটা মানে মাতোয়া হয় কিনা আমার জানা নাই। তবে আমার এই আসনে আমি দেখলাম ডাক্তার খালিকুজ্জামান দাঁড়িপাল্লার একজন ভোটার, দাঁড়িপাল্লার একজন প্রার্থী জামায়াতের। আর একজন আছে আমাদের তারেক রহমান, সেও খুব মানে একজন বলতে পারি যে হেভি ওয়েটের একজন প্রার্থী এবং দুইজনই মোটামুটি আছে। তবে আমি যতটুকু দেখলাম গত নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার থেকে এখন পর্যন্ত মানে এত পরিমাণ বেশি ধানের শীষ মার্কায় হচ্ছে প্রচারণা চালাইছে, আমার 3 বছরের মেয়ে পর্যন্ত ধানের শীষের সব স্লোগান তার মুখস্থ।
মানে সে ঘরে থাকে কিন্তু বাইরের প্রচারণা এত পরিমাণ বেশি ছিল যে আমার মেয়েও এখন বলে ভোট দিব কিসে, ধানের শীষে। অথচ ও কিন্তু জানে না যে ভোট জিনিসটা কি এবং ভোট কিভাবে দিতে হয়। এবং ও কোনো মিছিল যাওয়ার সাথে সাথে নিচে চলে যেতে চায় যে দিক থেকে কি করে, এবং ও ভোট দেওয়া বলতে বোঝায় একটা পোস্টার। ও যখনই দেখে কেউ পোস্টারে যাচ্ছে বলে বাবা ভোট দিব, এটা বলে একটা পোস্টার নেয়। কিন্তু এখন পর্যন্ত যতটুকু ক্যাম্পেইন দেখেছি, খালেকুজ্জামান থেকে বা জামাতের প্রার্থী থেকে তারেক রহমানের প্রচারণা অনেকটা বেশি পরিমাণ দেখেছি আমার 17 আসনে। তারা হয়তো করছে, আসলে বাসায় থাকা হয় কম। তবে ওখানকার যে পরিবেশ পরিস্থিতি দেখলাম মাঝে মধ্যে চা খেতে গিয়ে, যেটা বোঝা যায় যে ওখানে আসলে বলা খুবই মুশকিল, ওখানে বলা খুবই মুশকিল কে যাবে। তবে দুইজনেরই একটা হাড্ডাহাড্ডি একটা ভালো লড়াই হবে, এটুকু আমি বলতে পারি।